চিকেন যে কত ধরনের বানানো যায়, মানে নানা ধরনের নানাভাবে চিকেন বানানো যায়। অনেক মানে নানা রকম রেসিপি ট্রাই করেছি, মানে আরও করেও যাব, আপনাদের সাথে সেগুলো শেয়ার করে যাব। আজ একটু অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি কটাই পিস নিয়েছি, মানে এই পিসগুলো বেশ বড় বড় ছিল, তাই ভাবলাম একটু অন্য রকম করি। চিরাচরিত যে ঝোল রান্না করি তার মতন নয়, একটু অন্যরকম চিকেন করছি। চিকেনগুলো যেহেতু বড় বড়, তাই তো কী করেছি, একটুখানি কাট দিয়ে নিয়েছি। একটু কেটে কেটে দিলে চিকেনের ভেতরে একটু মানে ঢোকে মশলাগুলো। যেমন চিকেন মানে কি বলুন তো, চিকেনটা হচ্ছে অনেকটা মাছের মতনই আমার মনে হয়। এটার ভিতরে এমন কিছু মানে খারাপ কিছু থাকে না। চিকেন খাওয়া সবারই ভালো। তা আজকে চিকেনটা একটু জাস্ট একটু আলাদা করে রান্না করছি, দেখুন আপনারাও বানান, খুব ভালো লাগবে। প্রথমে দই, গোলমরিচ, তারপরে আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর এটাকে মানে একটু বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে না খুব ভালো হবে। চিকেনটা না একটা সফট হয়ে যাবে, জুসি হয়ে যাবে। আর চিকেনের পিস না একটু, আমার মনে হয়, আমি জানি না, যদি ছোট ছোট চিকেন হয় না, আমি দেখেছি যেগুলো বেশি না শক্ত হয়ে যায়। যদি বড় বড় চিকেন হয়, বড় বড় চিকেনগুলো ভালো হয়, একটুখানি রান্না করার পরও কিন্তু জুসি থাকে, আমি দেখেছি সেটা। যাই হোক, এমনিভাবে রান্না করে নিয়েছি, মানে রান্না করে বলছি, এইভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ধরে রেখে দেবো। এরপরে আমি এইটার মধ্যে পেঁয়াজগুলো যেগুলো আছে, ওগুলো একটু পেঁয়াজটা একটুখানি কেটে নেব। আর চিকেন এমনি এইভাবে আমি যেইভাবে রান্না করেছি, এটা খুবই একটু সাদামাটাভাবে রান্না করেছি। এটা যদি আপনারা পরোটা টরোটার সাথে খান খুব ভালো লাগবে, বা কোনো ফ্লেভারফুল রাইস যদি রান্না করেন, বা কি ওই যে পিস রাইস, বা এমনি কোনো পোলাও টাইপের কিছু রান্না করলেন তার সাথে খুব ভালো লাগবে। আর পেঁয়াজটা প্রথমেই ভেজে একটু বেরেস্তা বানিয়ে নেব, ভালো করে একটু ঝিরি করে কেটে নেব। ঝিরি কাটুন, মোটা কাটুন, যাই হোক, বেরেস্তা করা নিয়ে কাজ। আর যেহেতু বেরেস্তা করার পর এটাকে আমি পিষে নেব, সেহেতু যেমন করে খুশি আপনারা কেটে নিতে পারেন। কিন্তু খুব মোটা কাটলে তো চলবে না, এমনি। আর একটুখানি নিয়েছি কাজু। আর কাজুটা দেওয়ার জন্য মানে কী হয় বলুন তো, টেস্টটা পুরো অন্য হয়ে যাবে। আর খেতে এই জন্য ভালো লাগে, পরোটা, লুচি বা কোনো রাইস, প্লেন রাইসের থেকে আমার মনে হয় কোনো ফ্লেভারফুল রাইসের সাথেই ভালো লাগবে। যাই হোক, আমি এটা আপনাদের সাথে বলছি, এখন আপনাদের একবার প্রথমে বানিয়ে দেখুন, যদি মনে হয় না এটার সাথে ওইটা খেলে ভালো লাগে সেটা, তাহলে সেটাই বানাবেন। আর না হলে যদি আপনাদের মনে হয় প্লেন রাইসের সাথে বানাবে, সেটাই। আর চিকেন তো আর আমরা ধরতে গেলে সপ্তাহে 3 দিন চিকেনই খেয়ে নিই। মানে চিকেনে কত আর রান্না করবে মানুষের, কত ধরনের, এর থেকে এই, ওই থেকে এই রেসিপি, আজ ওইটা দিয়ে কাল ওটা দিয়ে, তাই করা হয় সব সময়। তাই জন্য একটু ইনোভেটিভ বা নিজের মনের থেকে কিছু একটা দিয়ে চলো এরকমভাবেই বানাই। তারপরে চিকেন ফ্রাই, চিকেন কত কিছু করা যায়, এগুলো মানে এক একটা সময় এক এক রকম আমরা বানাই না। যাই হোক, এভাবে কাজুগুলো দিয়ে নিয়েছি। এর সাথে কাজুটি একটু আগে দিলেও হতো, তাহলে একটু ভাজাটা বেশি হতো। আমি যাই হোক কাজুটা একটু পরে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাজুটা আমি কী করব, ভালো করে ভেজে এটাকে একটা পেস্ট করে নেব। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা করে কমেন্ট পারলে লিখে দেবেন, না পারলে তো কিছু বলার নেই। আর যদি ভালো লাগে অবশ্য করেই রান্না করবেন। আর যদি আপনারা নিজেরা রান্না করতে না পারেন, অবশ্য করে রান্নাটা আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। তারা যদি চায় তারাও করতে পারে। প্লিজ শেয়ার করে দেবেন একবার করে আমার রান্নাটা, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে চলুন এবার মেন রান্নায় আমরা ফিরে আসি। আমি প্রথমেই একটু বড় এলাচ আর জায়ফল, জয়িত্রী, তারপরে এলাচ, ছোটো এলাচ, সব ফোড়নগুলো সব দিয়ে নিলাম। কী দিলাম তাহলে, জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ,
তারপরে দারচিনি লবঙ্গ সব ফোড়ন দিয়েছি। এইবার এর ভেতরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা দিয়ে কী করব, একটু ভাজা ভাজা করে নেব। তাহলে মাংস কখনো কিন্তু কম ফ্লেমে রান্না করবেন না, সবসময় হাই ফ্লেমে রান্না করবেন। আর যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করছি, ইন্ডাকশানে ফ্লেমটাকে কমানো বাড়ানো সবই কিছু আমি দেখলাম। ইন্ডাকশানে বানানো এমন কিছু কঠিন কাজ নয়, শুধু একটাই প্রবলেম, ইন্ডাকশানে একটা জিনিস করেই বানাতে হয়, যে 2-3টে জিনিস একসাথে করব এই ধরনের হয় না, সেটাই প্রবলেম। এছাড়া ইন্ডাকশানে এমন কিছু প্রবলেম হয় নেই, শুধু তাপমাত্রা টেম্পারেচারটা কী হবে একটুখানি নিজেকে একটু হ্যান্ডেল করতে হয়। যাই হোক, এমনি করে ভালো করে ভাজা ভাজা করে রেখে করে নেব। আর যে ম্যারিনেশনটা ছিল, ম্যারিনেট করার পর সেই ম্যারিনেশনের এগুলো সব দিয়ে দিলাম যেগুলো ছিল। এবার এটার সাথে চিকেনটাকে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে নেবেন। বড় বড় চিকেন তো হতে একটু কম টাইম লাগবে, তার একটু বেশি টাইম লাগবে না। এই যে দেখুন, এটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এমনি করেই হয়ে যাবে। এপিট ওপিট করে ভাজা ভাজা করে নেবেন, ব্যাস। তাহলে আর বেশিক্ষণ দেখলেন, বেশিক্ষণ লাগলো না। চিকেন রান্না করা সত্যিই খুব আমার মনে হয় খুব সোজা ব্যাপার চিকেন রান্না করাটা। তাড়াতাড়ি হয়ে যাওয়ার, বেশিক্ষণ অতিরিক্ত চিকেন রান্না করতে গেলে কিন্তু আবার সেই চিকেন খারাপ হয়ে যাবে। আমরা ভাবি আরে অনেকক্ষণ ধরে রান্না করি তাহলে খুব ভালো লাগবে, কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করার কোনো মানেই নেই চিকেন। আর এরকম একটু রাত্রিবেলা হয়ে গেলে কেমনই হয়, ভালোই তো হয় বলুন, যে অল্প একটু চিকেন আছে, এমনি বেশ একটু মাখা মাখা করে নিলেন পরোটা। আর এখন তো পরোটা কিনতেই পাওয়া যায়, যদি চান তো ফ্রোজেন পরোটা কিনে এনে একটু ফ্রাই করে খেয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। আর ঘরে আমাদের অনেক সময় ফ্রিজে থাকে আটা ময়দা মাখা, সেটাও আমরা ফ্রাই করে নিতে পারি, ময়দা একটু বেলে নিতে পারি, লুচি বা রুটি করে নিতে পারি। যাই হোক, এরপরে আমার যেই বাটাটা পেঁয়াজটা বেটেছিলাম আর কাজুটা বেটেছিলাম, ভাজা কাজু আর ভাজা পেঁয়াজের ইটা দিয়ে দেব। এই ভাজা পেঁয়াজ কাজুর বাটাটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো টেস্ট হয় এটার, একটু অন্যরকম হয়। আমরা সাধারণত ভাজা পেঁয়াজ বেরেস্তা ভাজা দিয়ে তো সাধারণ চিকেন করি না অনেক সময়, এটা একটু অন্যরকম হয়ে গেল। এইভাবেই আমি পুরো চিকেনটাকে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি একটা জিনিস অ্যাড করছি, আপনি দেখতে থাকুন, যে জিনিসটার জন্য চিকেনটার টেস্টটা পুরো অন্য হয়ে যাবে। হয়তো ভাবতে পারেন আমরাও এরকম করে করি, কিন্তু একটা জিনিস আমি এটার সাথে অ্যাড করব, সেটা আপনারা দেখতে থাকুন। এটা হাজারে আমি করছি, একটু কমিয়ে দিলেও হবে। আমি হাজারে করছি তাড়াতাড়ি করে, তাহলে ভাজাটা হয়ে যাবে। চিকেনের সাথে পেঁয়াজটা একসাথে ভেজে নিলে বেশ ভালোই লাগে খেতে। আর বেশি ভাজতে হবে না, যেহেতু পেঁয়াজটা আগে থেকেই ভাজা না, সেহেতু আমি টেম্পারেচারটা একটু বাড়িয়ে করেছি। ব্যাস এভাবেই করে নিয়ে এরপরে একটু আমি চাপা দিয়ে রেখেছিলাম, যাতে বড় বড় চিকেনের পিসগুলো ছিল, তো চিকেনের পিসটা যেন হয়ে যায়। কিন্তু একটা প্রবলেম, চিকেনের পিস কিন্তু সব ব্রেস্ট পিস তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে থাইয়ের পিস তাড়াতাড়ি হয়, পা হয়তো দেরি করে হয়, এমনি করে আছে না, ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়। কোনোটা হয়তো ভালো সফট হলো, কোনোটা হয়তো একটু সফট হয় না। আমরা অনেক সময় যখন খাই দেখি তো যে পাটা হয়তো খুব ভালো হয়নি, বা থাইয়ের পিসটা খুব ভালো হয়েছে, কিন্তু একইভাবেই রান্না করা। এটা তো আর এমন না যে থাই আর আলাদা রান্না করেছে বা পা আলাদা রান্না করেছে। ওটা হয় চিকেনের এক একটা জায়গায় হতে এক এক ধরনের টাইম নেয়, ওটাই একটা প্রবলেম হয়ে যায়। সেই জন্য বড় বড় হোটেলগুলোতে কী করে বলুন তো, ওরা থাই পিস নিয়েই কোনো একটা রেসিপি করে, বা লেগ পিস নিয়ে কোনো একটা রেসিপি করে, ব্রেস্ট পিস নিয়ে কোনো একটা রেসিপি করে, সব রেসিপি একসাথে করে না। সব রেসিপি সব রকম ধরনের মাংস নিয়ে রেসিপি ওরা করে না। যাকে হয়ে গেছে আমার। এরপরে আমি একটু এর ভেতরে কী দিয়ে দিয়েছিলাম, এটা তো আমি মিক্সি ধোয়াটা জল দিলাম। এরপরে আমার কাছে একটু ক্রিম ছিল, সেই ক্রিমটা দিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে, একটা খুব চিকেনের মধ্যে দারুণ সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছিলো, যেটার জন্য চিকেনটা খুবই সুন্দর খেতে লাগছিল।
কখনো যদি থাকে, আমার কাছে ক্রিম ছিল, আমার সেদিন হঠাৎ করেই মনে হলো আজকে ক্রিম দিয়ে করি তো কেমন লাগে দেখি, কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। ক্রিমটা যখন দেবেন তখন কি করবেন, আঁচটা কমিয়ে নেবেন। গ্যাসে করুন, ইন্ডাকশানে করুন, যাতেই করুন আঁচটা একটু কমিয়ে নেবেন। একদম খুব গরম তাপের মধ্যে ক্রিমটা দেবেন না। যাই হোক, আর কটা আমি 2-3টে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, পারলে 2টো গোলমরিচ, গোটা গোলমরিচের দানাও দিয়ে দেবেন, দেখতে সুন্দর লাগে, আর কিছুই না। এমন না যে টেস্টের কোনো বেশি হেরফের হবে, যদি কাউকে দেন বা কিছু, সুন্দরভাবে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে। চলুন তাহলে আমার হয়ে গেছে, আমি ইন্ডাকশান আমার বন্ধ করে দিয়েছি। চলুন তাহলে পরিবেশন করে নিই। খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। যদি পারেন তো পরোটার সাথে খান, খুব ভালো লাগবে। দেখুন, দেখেই কিন্তু আমার তো দেখেই ভালো লাগছে। আপনারা একবার বানিয়ে দেখুন প্লিজ, খুব ভালো লাগবে। আর এই যে এতক্ষণ ধরে আমার সাথে এই রেসিপিটা আপনারা দেখছেন, আর যদি ভালো লাগে তো খুব ভালো। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেল বুবুস রান্নাবাটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন। এইভাবে একবার রান্না করুন, আপনার বন্ধুবান্ধবদের বলুন, দেখবেন তারাও হয়তো কখনো না বলবে না, ওরা নিজেরাও খেয়ে বলবে হয়তো ভালোই হয়েছে। তাহলে দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেল, আপনারাও বানিয়ে ফেলুন। আজ তাহলে আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।